আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা। চিকেন কষা রেসিপির মধ্যে কি কি মশলা দিচ্ছি, কি প্রসেসে রান্নাটা আমি করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আমি অনেক দিন রান্না থেকে সরে গিয়েছিলাম, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো আবার আমি রান্না করতে শুরু করেছি। তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদের কিন্তু দেখাই কি প্রসেসে আমি রান্না করছি, কি কি মশলা দিচ্ছি। তো চলো। এই যে বন্ধুরা, এটা হচ্ছে 2 কেজি মাংস। এই যে পিসটা ঠিক এই সাইজে করে নেওয়া হয়েছে। এই যে সবকিছু একই সাইজ মতো করা হয়েছে। এটা হচ্ছে 2 কেজি মাংস চিকেন। এটার আজকে কষা হবে। 1 কেজি না, 2 কেজি। 1 কেজি মাংস যেহেতু 2 কেজি মাংস, তার জন্য এই 400 থেকে 450 গ্রামের মতন আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কষা করার জন্য আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আগে থেকেই, ভালো করে ধুয়ে কুচিয়ে আমি সাইড করে এখন রেখে দিচ্ছি। এটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, এটা হচ্ছে গোটা রসুন কুচি। তো চলো বন্ধুরা, রান্নাটা আমি সেরিয়ে ফেলি, দেখবে। বিসমিল্লাহ। গ্যাসের ফ্লেমটা অন করে আমি রান্নাটা করার জন্য কড়াইটা চাপিয়ে দিলাম। এই যে বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। সরিষার তেলটা দিয়ে দেবো এবার কড়াইয়ের মধ্যে। এই যে যেহেতু 2 কেজি মাংস, পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। আগে থেকে কুচো করে রাখা পেঁয়াজের কুচোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। বিসমিল্লাহ। আল্লাহ। পেঁয়াজটা নরম হয়ে আসার জন্য আমি 1 চামচের মতন লবণ দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু কষিয়ে নেব। বাকি মশলাগুলো পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পরে আবারও দেবো। আদা বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে এসেছে, তার জন্য আদা বাটা দিয়ে দেবো। রসুন বাটাটাও দিয়ে দেবো, আবারও নেড়ে দেবো। এক চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। যেহেতু এটা আমার ছোট্ট বড় রান্নাঘর, আপনার এই যে লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে কষিয়ে নেব সব। সামান্য একটু পানি অ্যাড করব কষিয়ে নেওয়ার জন্য। ভালো করে এই যে একটু পানি দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে দেবো। দেখাবেন ভালো করে, যত ভালো করে কষাবো যত সুন্দর হবে রান্নাটা, তত সুন্দরই হবে। বন্ধুরা, এই যে বন্ধুরা, আমি আরো ভালো করে কষাবো। যত সুন্দর করে কষানোটা হবে মাংসটা, তত সুন্দরই হবে। আগে থেকে কুচিয়ে রাখা রসুনের টুকরোগুলোও দিয়ে দেবো। এই যে বন্ধুরা, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেবো। 4টে মতন কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। 5 মিনিটের মতন একবার ঢেকে দিলাম।
পেঁয়াজটা তেল ছেড়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পর আমি ভিডিও আবার করছি বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর একটা জিনিস কি, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, আবার শুরু করছি। লাইক কমেন্ট শেয়ার করে যেন সবাই পাশে থেকো, সবারই সাপোর্ট দরকার। সবাই যেন লাইক কমেন্ট করো, আবার যেন আমি নিজে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব, আবারও একবার নেড়ে দেবো। আগে থেকে বেটে রেখেছিলাম এই পেঁয়াজটা, পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা কষানোর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আবারও একবার ভালো করে নেড়ে কষিয়ে নেব। আবারও একবার ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব, 3 থেকে 4 মিনিট আমার হয়ে গেছে, তেলটা ছেড়ে এসেছে। আবারও একবার ভালো করে নেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি মাংসের যে পিসেসগুলো রাখা হয়েছে, এই যে ধুয়ে ফ্রেশ করে যে মাংসের পিসেসগুলো রাখা হয়েছে, এক এক করে আমি মাংসের পিসেসগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ আল্লাহ। আবারও ভালো করে নেড়ে কষিয়ে নেবো, যেহেতু মাংসটা 2 কেজি, পরিমাণে একটু বেশি আছে, নাড়তে একটু কষ্ট হচ্ছে। এই যে বন্ধুরা, একদম লাল লাল হচ্ছে, দেখেন। আবারও 3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব, আবারও একবার নেড়ে দেবো। বন্ধটা বেরিয়ে ভালো না মাস্টার। টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, টমেটোর পেস্ট এই পর্যায়ে আমি দিয়ে দেবো। আবারও একবার টমেটোর পেস্টটা দিয়ে একবার নেড়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো। আবারও সুন্দর করে কষানোটা যত সুন্দর হবে, মাংসটা কিন্তু খেতেও তত জুসি আর খেতেও টেস্টি হবে। এক চামচের মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, চামচের মতন ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, মরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতন। একবার ভালো করে সব কটা উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা। আবারও একবার ভালো করে নেড়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করিনি, মাংসের মধ্যে যা পানি ছিল সেই পানিতেই আমি মাংসটা কষাইছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একবার দেখে নেব। দারুণ কালারটা এসছে না মাছটা। আবার একবার নেড়ে দেবো। একটু পানি দাও তো। আমার মাংসটা রান্নাটা 100% কুক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি নামিয়ে দেবো। মাংসটা আমার কত সুন্দর হয়েছে দেখো, কত সুন্দর লাল লাল ঝোল হয়েছে, দেখতে যত সুন্দর লাগছে খেতেও ঠিক অতটাই সুন্দর লাগবে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চিকেন কষার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক দিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।